ট্রেড করতে চাচ্ছেন বা যারা এই স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন, আজকের স্ট্র্যাটেজি অর্থাৎ এই স্মার্ট মানি কনসেপ্টের উপরে ডিপেন্ড করে এই যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলা হচ্ছে বা এই স্ট্র্যাটেজি নিয়ে যে আরো ডিটেইলস এ কথা বলা হবে, এই স্ট্র্যাটেজিটা এমন এক ধরনের স্ট্র্যাটেজি যে আপনি এই স্ট্র্যাটেজিতে মার্কেটের মধ্যে যত হাজার রকমের স্ট্র্যাটেজি আসুক না কেন, এই স্ট্র্যাটেজিতে আপনার কোনো চেঞ্জ আসে না। অর্থাৎ মার্কেট তার নিয়ম অনুসারে এক এক দিন এক এক রকম স্ট্র্যাটেজিও যদি করে, কিন্তু এই স্ট্র্যাটেজির কোনো চেঞ্জ আসে না। তার কারণ হচ্ছে যে এই স্ট্র্যাটেজি স্মার্ট মানি কনসেপ্টের মূল কোর বা মূল বেসিক থেকে আসছে এই স্ট্র্যাটেজিটা। তাই এই স্ট্র্যাটেজিতে কোনো পরিবর্তন আসে না, সবসময় মার্কেট ম্যাপিং অনুসারেই হয়ে থাকে। তো সেটার জন্য এটা যেটা একটা আমাদের সিরিয়াস একটা স্ট্র্যাটেজি, সুতরাং আমরা এই স্ট্র্যাটেজিটাকে ঠিক সেভাবে অ্যাপ্লাই করব যেভাবে অ্যাপ্লাই করলে আমরা প্রফিট করতে পারবো। মার্কেটের মধ্যে আমরা আমাদের মার্কেট ম্যাপিং অনুসারে জানি যে মার্কেট এইভাবে আপ ডাউন করতে পারে, এইভাবে যাতায়াত করে মার্কেট। তো মার্কেট যদি কখনো এরকম যাতায়াত করে, তো মার্কেটের নিয়ম হচ্ছে মার্কেট তার রিসেন্ট লেভেলকে ব্রেক করতে করতে যাবে। এখন মার্কেট যদি তার রিসেন্ট লেভেলকে যদি ব্রেক না করে, মার্কেট মনে করেন এখানে উপরে উঠতেছে, মার্কেট এই লেভেলকে যদি ব্রেক না করে যদি মার্কেট নিচে আসতে চায়, কিন্তু মার্কেট ব্রেক না করে যদি আবার উপরে ওঠা শুরু করে, আমাদের এটা স্মার্ট মানি কনসেপ্ট অনুসারে যারা বাইনারি ট্রেডার আছেন, সেই বাইনারি ট্রেডারদের আবার এই জায়গাতে আমাদের এন্ট্রি থাকে। শুধুমাত্র যারা বাইনারি ট্রেডার, ফরেক্স যারা আছেন তারা এই জিনিসটাকে সিরিয়াস ভাবে নেবেন না, কারণ আপনারা অন্যভাবে জিনিসটা শিখছেন। আর যারা বাইনারি করবেন, শুধুমাত্র বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে এই জিনিসটাকে সিরিয়াস ভাবে নেবেন, বাট ফরেক্স এর ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন না। মার্কেট তার রিসেন্ট লেভেলকে যদি ব্রেক না করে যদি মার্কেট আবার ওঠা শুরু করে, তাহলে এইখান থেকে আমাদের ট্রেড এন্ট্রি থাকবে। কত মিনিটের জন্য? 5 মিনিটের জন্য আমাদের এই সব জায়গাতে ট্রেড এন্ট্রি থাকবে, ঠিক আছে? তবে শুধুমাত্র আমাদের এই জায়গাগুলোতে আমরা ট্রেড যেই টাইম ফ্রেমে আছে, শুধুমাত্র সেই টাইম ফ্রেম দেখে আমাদের এখানে ট্রেড নেওয়া যাবে না। আমাদের এখানে ট্রেড নেওয়ার জন্য অবশ্যই হায়ার টাইম ফ্রেমকে দেখে নিতে হবে, হায়ার টাইম ফ্রেমের লেভেলগুলোকে দেখে নিতে হবে। যদি হায়ার টাইম ফ্রেমের লেভেলগুলো দেখে ট্রেড না করে, তাহলে আমাদের এই সব জায়গাতে ট্রেড লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। প্রথমত আমাদের এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি, স্ট্রং ক্রাইটেরিয়া থাকতে হবে। অর্থাৎ মার্কেটের মধ্যে আপনি 15 অত না, আপনি 7-8টা মার্কেট ওপেন করে রেখে দিয়ে এই স্ট্র্যাটেজিতে কাজ করতে পারবেন না। যাদের 1 মিনিটে ট্রেড করতে ভয় লাগে, তারা এই স্ট্র্যাটেজিতে ট্রেড করবেন 5 মিনিটের জন্য। কারণ এই স্ট্র্যাটেজিটা 5 মিনিটের জন্য আপনাদের খুবই কাজে দিবে, খুবই কাজে দিবে। আপনারা সর্বপ্রথম সর্বোচ্চ 2টা মার্কেট, এর বেশি মার্কেটে ট্রেড করার দরকার নেই। সর্বোচ্চ 2টা মার্কেটে আপনারা ট্রেডিং ভিউয়ে 2টা মার্কেট ওপেন করে রাখবেন এবং 2টা মার্কেটের মাল্টিপল টাইম ফ্রেম দেখে ট্রেড করবেন। মাল্টিপল টাইম ফ্রেমের মধ্যে আপনারা ট্রেড নেবেন কত টাইম ফ্রেমে? আপনারা ট্রেড বসাবেন 1 মিনিটের টাইম ফ্রেমে। 1 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড বসাবেন, আর আপনারা 5 মিনিটের টাইম ফ্রেম এর লেভেল, 15 মিনিটের টাইম ফ্রেমের লেভেল, এই 2টা টাইম ফ্রেমের লেভেল দেখে আপনারা সেখানে ট্রেড এন্ট্রি নেবেন। এই 2টা টাইম ফ্রেমের লেভেল বাদে যদি অন্য কোন লেভেলে মার্কেট, অন্য কোন লেভেল মানে কি, অর্থাৎ 3 মিনিট 2 মিনিট এই সব কোন লেভেল থেকে যদি মার্কেটে 1 মিনিটে গিয়ে আমাদের এই স্ট্র্যাটেজিটা দেয়, এই স্ট্র্যাটেজি অনুসারে মার্কেট সেটআপ হয়, তাহলে সেখানে ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না। শুধুমাত্র 5 মিনিট এবং 15 মিনিটের টাইম ফ্রেম যেই সব জায়গাতে ম্যাচ হবে, শুধুমাত্র সেই সব জায়গাতে গিয়ে আপনারা 1 মিনিটের ট্রেড এন্ট্রি নেবেন। তাহলে এইগুলো আমরা মার্কেটে কিভাবে সাধারণত তৈরি হবে? মনে করেন এটা মার্কেট নিচে নামলো, তখন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিবে,
ভালো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেবে, তখন আপনারা এই জায়গাতে ট্রেড এন্ট্রি নেবেন। ঠিক আছে, এই জায়গাতে আপনারা 5 মিনিটের জন্য ট্রেড এন্ট্রি নেবেন। এখন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে মাল্টিপল টাইম ফ্রেমে ট্রেড করতে হবে। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যে গ্রিন ক্যান্ডেলে ট্রেড করব, সেই গ্রিন ক্যান্ডেলটা মোটামুটি একটা ভালো গ্রিন ক্যান্ডেল হইতে হবে। মানে ওই ছোটখাটো ডোজি টাইপের গ্রিন ক্যান্ডেল হইলে এই জায়গাতে ট্রেড নেওয়া যাবে না। ট্রেড নিতে হবে ভালো ভালো বডি দেখে গ্রিন ক্যান্ডেলে ট্রেড নিতে হবে। আর 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এক ক্যান্ডেলের মধ্যে যদি এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না। এক ক্যান্ডেলের মধ্যে যদি হয়, তাহলে ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না। বিষয়টা বুঝেননি অনেকে, আমি বুঝাই দিচ্ছি। মনে করেন যে এই দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল না হয়ে একটা যেরকম একটা বড় ক্যান্ডেল হয়েছে, তাহলে এই জিনিসটা, এই জিনিসগুলা কি এক ক্যান্ডেলের মধ্যে ঘটছে না? এই কাহিনীগুলা জি ভাইয়া। তখন আর এখানে ট্রেড এন্ট্রি নেওয়া যাবে না। তখন এই নিয়মে ট্রেড এন্ট্রি করা যাবে না। এক ক্যান্ডেল বাদে যখন সিঙ্গেল ক্যান্ডেলে এরকম প্যাটার্ন দিবে, তখন আমাদের এখানে ট্রেড নিতে হবে। এবং আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে কিভাবে ট্রেড নিব? আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট মনে করেন উঠতেছে, দেখেন উঠে এই লেভেলকে ব্রেক করতে পারলো না, তারপরে যদি আরেকটা রেড ক্যান্ডেল আসে, তাহলে এখানে আমাদের ট্রেড এন্ট্রি পড়বে। আপনারা কি ক্লিয়ার এই বিষয়টা? ভাইয়া যেটা দেখাইছেন এটা কি 5 মিনিটের ফ্রেমে দেখবো? না, এটা আপনারা 1 মিনিটের ফ্রেমে দেখবেন। যখন আপনারা দেখবেন আচ্ছা। যে এইটা আপনাদের 1 মিনিটের টাইম ফ্রেমে এইরকম সিচুয়েশন তৈরি করতেছে, তখন আপনারা সঙ্গে সঙ্গে 5 মিনিটের টাইম ফ্রেমে চলে যাবেন। 5 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে আপনারা দেখবেন যে মার্কেট যেই জায়গাতে এইরকম সিচুয়েশন তৈরি করতেছে, মার্কেটের সেই জায়গাতে 5 মিনিটের বা 15 মিনিটের কোন টাইম ফ্রেমের লেভেল আছে কিনা। যদি 5 মিনিট এবং 15 মিনিটের লেভেল থাকে, এবং সেই 5 মিনিট এবং 15 মিনিটের লেভেল যদি ম্যাচ হয়ে যায়, অর্থাৎ এইটা মনে করেন 5 মিনিটের লেভেল, আর এটা মনে করেন যে 15 মিনিটের লেভেল, এই দুইটা লেভেলের মধ্যে 1 মিনিটের ক্যান্ডেল এসে এরকম সিচুয়েশন তৈরি করছে, তাহলে তখন আপনারা এখানে ট্রেড এন্ট্রি নেবেন। আমি মার্কেট থেকে দেখাই দিব আপনাদের। জি কারণ এই স্ট্র্যাটেজিটা মার্কেট থেকে যদি আমি না দেখাই দিই, আপনাদের খুঁজে পেতে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। অনেক হয়েছে কিনা সেটা দেখা লাগবে। 2 নম্বর দেখা লাগবে এক ক্যান্ডেলের মধ্যে যদি হয় তাহলে নিব না, যদি অনেক ক্যান্ডেলের মধ্যে হয় তাহলে নিব। আর 3 নম্বর হচ্ছে এইটা দেখা, এই দুইটা দেখার পরে লাস্ট আমরা হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখবো যে আমাদের এখানে কোনো লেভেল আছে কিনা। এটা কোনো প্রাইস অ্যাকশনের স্ট্র্যাটেজি না, এটা স্মার্ট মানি কনসেপ্টের স্ট্র্যাটেজি। তাই আমাদের মাল্টি টাইম ফ্রেম একটু অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে? জি জি ভাইয়া। ওকে, করেন তো আমি আপনাদেরকে যা বললাম জিনিসটা এখানে ম্যাচ হয় কিনা জাস্ট আমাকে একটু বলবেন। ঠিক আছে? মার্কেট এইভাবে নামলো, তাই না? মার্কেট এইভাবে নামার পরে মার্কেটের এই জায়গাতে যে লোয়ার লোটা তৈরি করছে, এই পয়েন্টে, এই পয়েন্টে মার্কেট এখান থেকে আবার উপরে উঠছে না? হ্যাঁ মার্কেট উপরে উঠে মার্কেট এখান থেকে নামা শুরু করছে, তার মানে এই লেভেলকে ব্রেক করার কথা ছিল না মার্কেটের। এটাই তো নিয়ম, যে হ্যাঁ মার্কেট উঠছে, হ্যাঁ নামছে, হ্যাঁ নিচের লেভেলকে ব্রেক করবে, আবার উপরে উঠবে, আবার নিচের লেভেলকে ব্রেক করবে, তাই না? হ্যাঁ
কিন্তু মার্কেট কি এখানে নিচের লেভেলকে ব্রেক করতে পারছে? না ভাই, উপরে উঠে গেছে। তারপর এখানে আমাদের একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল দিছে না? হ্যাঁ এই জায়গাতে আমাদের ট্রেড থাকবে এখানে 5 মিনিটের জন্য। 1 2 3 4 5, এখানে শেষ, এখানে ওপেন, এখানে শেষ। এটা আমাদের প্রফিট হয় না লস হয়? বলেন কেউ প্রফিট না 5 লস? মিনিটের জন্য বলতে কি আমরা 5 মিনিটের জন্য? ভাই আমি একটা জিনিস বুঝতেছি না, যে 5 মিনিটের জন্য বললেন, এটা কি 5 মিনিটের জন্য আমরা ট্রেডটা নিব? ট্রেডটা নিবেন 5 মিনিটের জন্য, আর ক্যান্ডেল দেখবেন 1 মিনিটের। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি তাহলে আমাদের profit প্রফিট হয় হবে। 5 মিনিট পরে? ভাই জি ভাই, তাহলে প্রফিট হবে। মার্কেটের এইটা ইম্পালসিভ কারেক্টিভ, তাহলে মার্কেটের নিয়ম অনুসারে এই লেভেলকে ব্রেক করার কথা না মার্কেটে? মার্কেট ব্রেক হ্যাঁ, করার জন্য আসছিল, হ্যাঁ, ব্রেক করতে পারছে? আসছিল। পারে না পারি ভাই। নাই কিন্তু break না করতে। ভাইয়া, তারপর এই জায়গাতে আমাদের একটা দিছে ভালো গ্রিন ক্যান্ডেল, দিছেন ভাই। হ্যাঁ ভাইয়া, তাহলে এখানে আমার ট্রেড থাকবে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, এখানে ট্রেড ক্লোজ, এখানে আমাদের ট্রেড এন্ট্রি। এটা প্রফিট না লস হইলো? প্রফিট ভাইয়া। প্রফিট হইলো। আচ্ছা, মার্কেট এখানে ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ, এখানে কারেক্টিভ ইম্পালসিভ ওয়েভ, সরি কারেক্টিভ ওয়েভ, এটা ইম্পালসিভ ওয়েভ করতে গিয়ে এই লেভেলকে মার্কেট ব্রেক করতে পারছে? পারে নাই না ভাই। ভাইয়া, পারি নাই। তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এটার থেকে বেটার। জি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে একটা ট্রেড থাকবে 1 2 3 4 5, এখানে ট্রেড এন্ট্রি, এখানে ট্রেড ক্লোজ। এটা প্রফিট না লস? প্রফিট ভাইয়া। প্রফিট। তিনটা পাইলাম, তিনটায় প্রফিট, একদম কাছাকাছি। আবার দেখি, আরো একটু খুঁজে দেখি মার্কেটের মধ্যে। এইখানেই আছে ভাই। মার্কেট ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, ইম্পালসিভ করতে গিয়ে এই লেভেলকে ব্রেক করতে পারছে মার্কেট? পারে নাই। না ভাইয়া, পারে নাই। কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা কি ভালো মোটামুটি ক্যান্ডেল না অনেক বড় ক্যান্ডেল? অনেক বড় ক্যান্ডেল। বড় ক্যান্ডেল। এটাতে ট্রেড দিবেন না, এই টাইপের ক্যান্ডেল আর এই কুটি টাইপের ক্যান্ডেল ট্রেড দিবেন না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, 1 2 3 4 5, যদি কেউ ভুলে নিয়েও থাকেন তাও কিন্তু আপনার এটা প্রফিট, তাই না? জি। হ্যাঁ কিন্তু এই টাইপের গুলাতে নিবেন না। যদি কেউ ভুলে নিয়ে ফেলেন, তাহলে যদি আপনার এই জায়গাতে কোনো লেভেল থাকে, আমি লেভেলটা দেখাচ্ছি না আপনাদের, কারণ লেভেল, আচ্ছা লেভেলটা দেখাই দিই যে আপনারা কিভাবে লেভেল দেখবেন, ঠিক আছে? এখন দেখেন আপনাদের Okay. এই জিনিসটা দিছে এখানে না, এখন আপনারা কি করবেন, এখান থেকে হরিজন্টাল টেনে নেবেন এইটুকের মধ্যে, হুম। একটু ম্যাচ করে একটা হরিজন্টাল টেনে নেবেন, একটু মোটা করে টানবেন, টেনে নিয়ে হুম। দাঁড়ান। কিভাবে লেভেল দেখবেন এটা দেখাই দিই, 5 মিনিট। এই যে আমাদের দেখছেন, এই যে লেভেলটা এখানে হুম। আমরা দাগ দিয়েছিলাম, এবার দেখি এখানে কোনো হ্যাঁ। লেভেল আছে কিনা। দেখেন তো লেভেল আছে না? আছে না লেভেল? 1 মিনিটে আছে ভাই। 1 মিনিট 1 মিনিটে দাগ দিছিলাম ভাইয়া। 1 মিনিটে হ্যাঁ। দাগ দিয়ে দেখতেছি 5 মিনিটে কোনো লেভেল আছে কিনা। 5 মিনিটে আছে লেভেল? আছে ভাই। সাপোর্ট লেভেল হিসেবে। জি। এবার 15 মিনিটে একটু দেখে নেই। দেখেন তো 15 মিনিটও ম্যাচ হয় না। জি ভাই। এই একটা রেজিস্ট্যান্স লেভেল, এই একটা সাপোর্ট লেভেল, এই একটা রেজিস্ট্যান্স লেভেল। হুম। এই কারণে আপনাকে এখানে এত বড় ক্যান্ডেল দেওয়ার পরেও আপনাকে উইন দিছে। যদি এখানে লেভেল না থাকতো তাহলে ভাই আপনি এটা উইন পাইতেন না, ঠিক আছে?
সুতরাং এই বড় ক্যান্ডেলের ট্রেড নেওয়া থেকে বিরত থাকবে। তিনটা ট্রেড পারফেক্ট পেয়েছি, তিনটাতেই প্রফিট পেয়েছি। এবার আরো কিছু খুঁজে দেখি। এটা ইম্পালসিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ, কারেক্টিভ ওয়েভ। ইম্পালসিভ ওয়েভ। এখন একটা জিনিস খেয়াল করেন তো ভাইয়ারা, আমি যে এই ক্যান্ডেলের ট্রেড নেব, যদি আমি এই ক্যান্ডেল ট্রেড নিই, তাইলে একটা জিনিস দেখেন তো, এই ক্যান্ডেলটাতে আমি ট্রেড নিব, এই ক্যান্ডেলটা আমার তার আগের ক্যান্ডেলের থেকে বড় না ছোট? ছোট ভাইয়া। ছোট। তাহলে এইটা কি বায়ার প্রেসারকে নির্দেশ করে? না ভাই। না ভাই, ছোট ক্যান্ডেল তো। ছোট ক্যান্ডেল, তাইলে একটু মোটা তাজা হইলে পারে মানা যাইতো, কিন্তু এর তো 2.5 ভাগের 1 ভাগ হবে, এটা একেবারেই লো, তাই না? হ্যাঁ। এর মধ্যে আবার রিজেকশন আছে। তাহলে এখন আপনারা বলেন, এইটা কি আদৌ কোনো কনফার্মেশন ক্যান্ডেল, না এটা এখানকার ডার্ক ক্লাউড, ডার্ক ক্লাউড না তো, ডার্ক ক্লাউড কভারের রিট্রেসমেন্ট ক্যান্ডেল? ডার্ক ক্লাউড কভারের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। রিট্রেসমেন্ট ক্যান্ডেল আপনারা ভাই। এখানে 5 মিনিটের ট্রেডটা পাইলেন না, কিন্তু 1 মিনিটের ট্রেডটা তো পাইলেন। হ্যাঁ। জি ভাই। আচ্ছা, আপনারা 1 মিনিটের ট্রেড নিলেন, ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ডের ডাউন ট্রেন্ড একটা ডাউন ট্রেড পাইলেন, একটা প্রফিট করলেন। এবার দেখেন তো, এই গ্রিন ক্যান্ড, এই রেড ক্যান্ডেলটা কি এই রিসেন্ট লেভেলকে ব্রেক করতে পারছে এখনো? না ভাই, না ভাই। তার আগে একটা ভালো একটা রেড গ্রিন ক্যান্ডেল চলে আসছে না? হ্যাঁ। মোটা তাজা। জি ভাই। হ্যাঁ, 50% তাহলে এই জায়গাতে ট্রেড এন্ট্রি নিব 5 মিনিটের জন্য। এবার জি। 1 2 3 4 5, এই জায়গাতে ট্রেড এন্ট্রি, এই জায়গাতে ট্রেড ক্লোজ। উইন না লস দিল? উইন।